Badha koto yoksano shalor shawe badha kotoni montri bokrongni khorangbai badha kitingdino palajengai hargar tiranga o samung butangno kaham kereng khlai jota bere munum mosnane bagai tini August dalni chuku sharmariwo virtual conference khlaijaka montri poroshotni andongrongno tui MLA MDC te PSU ni chairman rongno tui o nangkungmani kok lamo eba virtual conference o manjaka hasani montri okra Dr. Manik Shaha খুবই কুবনি নামাশুনাই আদংর অনুযায়ী আমরা ত্রিপুরাতে হারগার তিরঙ্গা 2022 আমরা শুরু করি এবং ভালোভাবে আমরা সেটা এখানে পালন করি, যে কারণে সমস্ত ভারতবর্ষে আমরা সম্মান কুড়িয়েছি এবং 2023-এও আমরা কিন্তু হারগার তিরঙ্গা সেটা আমরা করেছি। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি যারা সদস্যরা আছেন যেভাবে পালন করেছেন সেইভাবে আবার এই হারগার তিরঙ্গা প্রোগ্রামটা আমরা সেইভাবে সাকসেসফুল করব। এর মধ্যে কিছু নির্দেশ আমাদের দিল্লি থেকে এসছে এবং বারবার সেটা বলা হয়েছে যে সমস্ত মিনিস্টার্স এবং বিধায়িকাগণ, পিএসইউর যারা চেয়ারম্যানরা আছেন বা অন্যান্য সদস্যরা আছেন, মেয়র থেকে আরম্ভ করে সমস্ত চেয়ারম্যান সবাইকে এর মধ্যে যেন সবাই ভালোভাবে যোগদান করে এই প্রোগ্রামটা সাকসেস করে। তো এখানে ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিজ এর কথা যদি আমি বলি, সেখানে অগাস্টের 11 থেকে 14 তারিখ আপনারা যদি এখানে লিখে রাখতে পারেন, অগাস্টের 11 থেকে 14 তিরঙ্গা যাত্রা, এবং এখানে মিনিস্টাররা থাকবেন, এমএলএরা থাকবেন এবং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা থাকবেন। অলরেডি শুরু হয়ে গেছে, আমি কালকেও দেখছি অনেক জায়গার মধ্যে এটা শুরু হয়ে গেছে। এখানে আমি 1 তারিখ দিল্লির থেকে আসার পর আমি 1 তারিখ সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে আমি কথা বলেছি, কারণ সরকারি পর্যায়ে যদিও এটা হবে কিন্তু পার্টির সবাই যেন এটার মধ্যে যোগদান করে সেই ব্যবস্থা, এবং সেইভাবে আমি আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতির সাথে কথা বলেছি এবং উনাকেও আমি এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের সরকারি পর্যায়ে ওনাদের সাথেও কথা বলার ব্যবস্থা করেছি, মিটিং করিয়েছি, যাতে করে পার্টির তরফ থেকেও ওনাদের নাম দেয় এবং সেইভাবে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নাম দেওয়া হয়েছে, যাতে করে কমিউনিকেশন হয়। এবং যেখানে যে প্রোগ্রামগুলো আমি যেটা বললাম যে তিরঙ্গা যাত্রা, আর এখানে পার্টির ফ্ল্যাগের কোনো বিষয় নেই, জাতীয় পতাকা নিয়ে আমাদের সবাই বেরোতে হবে, কিন্তু আমরা সবাই যেন এটার মধ্যে যোগদান করি, তার জন্য পার্টির তরফ থেকেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে নাম দেওয়া হয়েছে এবং তারাই এই বিষয়টা কোঅর্ডিনেট করবে। এবং যারা এখানে মন্ত্রী বাহাদুররা আছেন, আমাদের এমএলএ সাহেবরা আছেন এবং অন্যান্য পিএসইউ এবং সবাই যেন সেটার মধ্যে যোগদান করে। যে মোথার যেহেতু আমরা জানেন যে মোথারও আমাদের এখন আমাদের সাথে যোগদান করেছেন, আইপিএফটি তো আছেই, ওনাদেরকে আমি বলবো, অনুরোধ করব তারাও যেন স্ব জায়গার মধ্যে এই বিষয়টা এই 15 অগস্টকে সামনে নিয়ে যে কথাগুলো আমি বললাম সেটা আপনারা সেই দিকে আপনারা কাজটা করবেন। এখানে আরো অনেক তথ্য এখানে আমার কাছে আছে, কারণ অনেকবার এই বিষয়ে দিল্লির থেকে একবার কথা হয়েছে, আমরাও এখানে সেক্রেটারিয়েটে আমি বসে সবার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি কথা বলেছি। তো এখানে আরো কিছু আছে, যদি কোন জায়গায় আমি যেটা বললাম তার যদি বাকি থাকে, কোনো জায়গায় গ্যাপ থাকে, সেগুলো আবার আমি রিপিট করছি। এখানে পুলিশ যারা পার্সোনাল আছে তারা তো ইনভলভ থাকবে, হোম সেক্রেটারিকে আমি বলেছি এখানে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি মহোদয়, এনএসএস এর মধ্যে যুক্ত থাকবে, স্কুল এডুকেশনের যারা আছেন, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত স্টুডেন্টরাও এর মধ্যে পার্টিসিপেট করবে, এনসিসিও এর মধ্যে পার্টিসিপেট করবে, কালচারাল গ্রুপস তারাও এটার মধ্যে পার্টিসিপেট করবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, রেড ক্রস তারাও এটার মধ্যে পার্টিসিপেট করবে। রাখা হয়েছে অগাস্টের 12 থেকে 14 স্বচ্ছ ভারত অভিযান, সেটাও যাতে হয়। আমি আপনাদেরকে আহ্বান করব যে যদি এই ধরনের প্রোগ্রাম কোথাও নাও হয়ে থাকে, আপনারা স্ব উদ্যোগে সেই ব্যবস্থাটা করবেন। আমরা জানি যে স্বচ্ছ ভারত অভিযান আমরা সবসময় করে থাকি, কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে সেটা যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে সেই চিন্তাটা আপনারা করবেন।
আমরা অগাস্টের 14 তারিখ সবসময় আমরা জানি আগে সরকারি পর্যায়ে হয়েছে, এটা কিন্তু সরকারি পর্যায়ে হবে না, পার্টি অফিসে যে বিভাজন বিভীষিকা দিবস 14 তারিখ আমরা সবসময় গতবার থেকে আমরা শুরু করেছিলাম। আশা করি এবারও পার্টি অফিসে সেখানে আপনারা উদ্যোগী হবেন এবং পার্টির যারা ওখানে ডিস্ট্রিক্টে হোক মন্ডলে হোক তাদের সাথে যোগাযোগ করে, আমাদের স্টেট অফিসও সেটা হবে। এখানে যারা কেন্দ্রীয় আগরতলা শহরে যারা থাকবে তারা তো সেখানে উপস্থিত থাকবেনই, এবং বিভাজন বিভীষিকা দিবস সেটা অবশ্যই আমরা সবাই উপস্থিত থাকবো। যারা এখানে কি নোট স্পিকার থাকবে তাদেরও আপনারাও বলবেন, সেই বিষয়েও একটা আগের থেকে যেন একটা প্রপার প্ল্যানিং যেন থাকে। আর অগাস্টের 15 আপনারা সবাই জানেন, যার যার রেসিডেন্সে আমরা তো সেই ফ্ল্যাগ আমরা উত্তোলন করব এবং সেটাকে আপলোড করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, সরল পোর্টালে দেওয়া এবং নমো অ্যাপেও দেওয়া। তাছাড়া এখানে একটা ওয়েবসাইট, তিরঙ্গা ওয়েবসাইট করে harghar-tiranga.com, harghar-tiranga.com এই ওয়েবসাইটেও আপনারা আপলোড করতে হবে। কারণ এইগুলো কিন্তু সব জায়গায়, মানে আমরা যদি এটা করি তাহলে দিল্লিতে তার কাউন্টিংও হবে, কোথায় কি হয়েছে সেই বিষয়টা দেখবে। এখনো যারা দেশ রক্ষার্থে যারা শহীদ হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই হর ঘর তিরঙ্গা। আমরা এর আগেও এই ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি বা পতাকা লাগিয়েছি, কিন্তু সেটা এইভাবে হর ঘর তিরঙ্গা যেভাবে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আর আগে কখনো হয়নি। 2022-এ আগে, এর আগে হয়নি। সেটা কিন্তু আমরা সাকসেসফুলি আমরা 2022-23-এ আমরা করেছি। কিন্তু 2023-এ আমার বলতে দ্বিধা নেই, যেটা 2022-এ আমরা যেভাবে করেছি 2023-এ আমাদের মনে হলো একটু ম্লান আছে। 2024-এ এবার যখন আমি দিল্লিতে যাই, নীতি আয়োগের মিটিং এর পর সেখানে মুখ্যমন্ত্রী কনক্লেভে আবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়টা আবার উনি উঠালেন, এবং আপনারা জানেন যে লাস্ট যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাতেও এই বিষয়টা উনি উঠিয়েছিলেন এবং উনি আহ্বান রেখেছিলেন যেন আমরা এই মন কি বাত অনুষ্ঠানটা আবার জোরদার করে পালন করি।